আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি দোকানের মতো বালুশাহী মিষ্টি। এই বালুশাহী মিষ্টিটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজা। সামনেই ঈদ চলে এসেছে, আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন এই বালুশাহী মিষ্টিটা। দেখে নিন প্রস্তুত প্রণালী। বালুশাহী মিষ্টিটা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে খাবার যে তেলটা সয়াবিন তেল সেটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি অনেকটাই ঘি দিয়েছি, যেহেতু আমি সয়াবিন তেলটা দিই নাই। ঘিটা দিলে এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে। ময়দাটার সাথে আমি ঘিটাকে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এটাতে 2 টেবিল চামচ সুজি, দিয়ে দিচ্ছি বেকিং সোডা, সামান্য একটু বেকিং সোডা দিয়েছি এখানে আমি। বেকিং সোডাটাই দিতে হবে, বেকিং পাউডার নয়। দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঘিটার সাথে, যাতে এটাতে একটা দানাদার ভাব হয়। আর এই তো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা টক দই। দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখানে আমি অল্প অল্প করে টক দইটা দিয়ে নিচ্ছি, যাতে বেশি না হয়ে যায়। আর এই ডোটা কিন্তু একদম শক্ত হবে না, একদম নরম হবে না, অনেকটাই শক্ত হবে। দেখুন, দেখেই বুঝতে পারছেন। আর এই ডোটা লেয়ারযুক্ত হবে, আমরা যে রুটি করি ওরকম ডো হবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি ডোটা কিভাবে রেডি করে নিচ্ছি। আমি এক পাশ থেকে আরেক পাশ এভাবে চাপ দিয়ে দিয়ে ডোটা রেডি করে নিয়েছি। আর এটাতে আমি কোনো পানি অ্যাড করিনি। আর এই তো এভাবে আমি এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পরে দেখুন ডোটা অনেকটা সফট হয়েছে। এখন আমি আবারও একটু এপাশ ওপাশ করে এটাকে নিচ্ছি, যাতে এটাতে সুন্দর লেয়ার পড়ে। দেখুন, আমি কিন্তু এটা মুথে নিচ্ছি না, এপাশ থেকে ওপাশে একটু এভাবে চাপ দিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ চাপ দিয়ে নিয়ে এখন আমি 3 থেকে 4 বার আমি করে নিয়েছি। করে নিয়ে এখান থেকে ছোট ছোট লিচি করে নিচ্ছি। নিয়ে হাত দিয়ে এভাবে একটু গোল করে, এটা একটু মসৃণ হবে না, দেখেই বুঝতে পারছেন। এটা একটু ফাটলযুক্ত হবে, এতে কোনো সমস্যা নেই। আর এই মিষ্টিগুলা খেতে কিন্তু এভাবেই খুব মজা লাগে। আর বাজারে যে দোকানে বালুশাহীগুলো তৈরি করে ওগুলোও দেখবেন এরকমই হয়। আর এই তো এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা ঠান্ডা থাকা অবস্থায় মিষ্টিগুলো আমি ভেজে নিব। আর এই তো আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তেলে। তেলটা দেখুন, আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা একদম কিন্তু ঠান্ডা আছে। আমি মিষ্টিগুলো দেওয়ার পরেই তেলটাতে বুদবুদি ছেড়েছে। এভাবে আমি মিষ্টিগুলো দিয়ে চুলার আঁচটা একদম লোতে রেখে দিয়েছি। দেখুন, মিষ্টির ডোটা যদি ঠিকঠাক মতো থাকে মিষ্টিগুলো এমনি ফুলে উঠবে। আর এই তো দেখুন মিষ্টিগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে। সবগুলো মিষ্টি একইভাবে কিন্তু ফুলে উঠেছে। যখন একটা পার্ট একটু কালার হবে তখন আমি উল্টিয়ে দিব। প্রথম পর্যায়ে মিষ্টিগুলো উল্টানো যাবে না। দেখুন, একটা পার্ট কিন্তু হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি মিষ্টিগুলো উল্টিয়ে দিচ্ছি। আর এই তো এভাবে আমি সবগুলো মিষ্টি উল্টে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার চলে আসে। আর এই তো মিষ্টিগুলোর সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি মিষ্টিগুলো নামিয়ে নিব। দেখুন, মিষ্টিগুলো দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আর সবগুলো মিষ্টি ফুলে উঠেছে সুন্দরভাবে। আর এই তো মিষ্টিগুলো আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি শিরা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। 2 কাপ চিনিতে 2 কাপ পানি দিতে হবে। এই শিরাটা একদম ঘন হবে না, আবার একদম শক্তও হবে না। দিয়ে আমি একটু জাল করে নিচ্ছি। এটাতে সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি বলক আসা পর্যন্ত। আর এই তো দেখুন চিনির শিরাটা বলক চলে আসছে। এখন এটাতে আমি দিয়ে দিব কিছুটা লেবুর রস। আমি এখানে 2 টেবিল চামচ লেবুর রস দিয়েছি, যাতে শিরাটা শক্ত হয়ে না যায়। আর এই তো লেবু রসটা দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এটা পানির পরিমাণ, চিনির পরিমাণ ঠিক থাকলে বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। শিরাটা একদম রেডি। এখন আমি নামিয়ে নিয়েছি শিরাটা এই অবস্থায় কুসুম গরম আছে। আর এই মিষ্টিগুলো কুসুম গরম আছে, একদম গরম থাকাতে দেওয়া যাবে না। কুসুম গরম থাকা অবস্থায় আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি। আর এই তো দেখুন আমি মিষ্টিগুলো এপিট ওপিট করে একটু উল্টিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিগুলো দেখুন শিরাটা কত সুন্দরভাবে টেনে নিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই মিষ্টিগুলো খেতে এত মজা হয়েছে আর এত সুস্বাদু হয়েছে, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর এত সহজে যে বালুশাহী মিষ্টি বাসায় এভাবে তৈরি করা যায়, আপনারা একবার হলেও এই মিষ্টিগুলো বাসায় তৈরি করবেন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর এই মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে, আমি একটু মিষ্টিগুলো ভেঙে দেখাচ্ছি।
দেখুন আমি একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। উপরটা সব ক্রিসপি আর ভিতরটা একদম নরম, কত জুসি হয়েছে দেখুন। আর এই মিষ্টিটা আপনারা এভাবেই খেতে পারেন বা একটু মাওয়াতে এভাবে গড়িয়ে নিতে পারেন। মিষ্টিটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা একবার হলো বাসায় বানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।